এখন মানুষ নামাজ পড়ে না, এই কারণে সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, মিথ্যা, জুলুম, নির্যাতন সবকিছু বন্ধু মানুষ আপন করে ধরে রেখেছে। কারণ নামাজ এত বড় একটা জিকির, নামাজ এত বড় একটা আমল। সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ কোরআনে বলেছে নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আমার আপনার প্রাণে নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আমার নবীর মেরাজ হলো আল্লাহর সাথে সশরীরে দিদার। আর নবীর উম্মতের জন্য মেরাজ হলো নামাজ। নামাজ শুধু মেরাজ নয়, জান্নাতের চাবিও। মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। নামাজ সঠিকভাবে পড়তে না পারলে জান্নাতের চাবিও মিলবে না। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার দিকে তাকান। আমার রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার নবী বলেছে এই নামাজ নামক জিকিরের ফজিলত, নামাজ নামক জিকিরের মর্যাদা কত দেখেন। আমার নবী বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আপনার আমার প্রাণের নবী বলেছেন, যে শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে তার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। শীতল সময়ে বুঝতে পারছেননি, একটা হলো আসরের ওয়াক্ত আর একটা হলো ফজরের ওয়াক্ত। এই 2 সময়ের নামাজ যে ব্যক্তি সঠিকভাবে পড়তে পারবে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন সে জান্নাতে থাকবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, যেই ব্যক্তি আসরের নামাজ বাদ দিয়ে দিল, তার সব আমল যেন নষ্ট হয়ে গেল। খেয়াল করেন, নামাজ শুধু পড়লেই চলবে না, ফরজ ওয়াজিব বাদ দিলাম। কি দিলাম? ফরজ ওয়াজিব আমল বাদ দিলাম। ও বন্ধু, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। কত রাকাত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে নামাজ নামক জিকির কত নিয়ামত। নামাজ নামক জিকির একটা মানুষের জীবনে কত পরিবর্তন এনে দিতে পারে। একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মানুষকে পরিপূর্ণ আলোর সন্ধান দিয়ে দিতে পারে। ও বন্ধু, নামাজ এত বড় নিয়ামত, নামাজ এত বড় বরকত, নামাজ এত বড় ফজিলত। আমি আপনাদেরকে বলি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত নামাজ আছে। কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ আছে। আমার নবীজি বলে দিয়েছেন, কেউ যদি এই 12 রাকাত সুন্নাত নামাজ যদি পড়তে পারো কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে, ওই 12 রাকাত সুন্নাত নামাজ যদি কেউ পড়তে পারো, আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতি স্পেশাল ঘর বরাদ্দ রেখেছে। সুবহানাল্লাহ। তাইলে জিকির করলে লাভ না লস? আমল করলে লাভ না লস? আমার দিকে তাকানো বন্ধু, 12 রাকাত নামাজ কি আপনাদেরকে একটু বলে দিবনি? কথা কয় না? এটা বলে দেওয়া দরকার। এই কারণে এখনো বন্ধু ডিজিটাল মোল্লা বার হয়েছে, শুধু ফ্যাট আর ফিট ছাড়া কিচ্ছু বোঝে না। ঠিক আছে না? নাই আছে। শুধু দেখবেন আপনার ঘরে দাওয়াত দিলে দোয়া করতে গেলে দোয়া করবে 5 মিনিট, দোয়া করবে কয় মিনিট? 5 মিনিট। আর খাবার খাবে 30 মিনিট লাগাইয়া। দোয়া করার সময় নাই, কিন্তু পেট ভরে খাওয়ার সময় আছে। কথা কন না কেন? না ভুল বলছি? বাস্তবতা থেকে বলছি। আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগে বন্ধু, আমি দেখি এখন ডিজিটাল কমার্শিয়াল ইমাম সাহেব গুলো, ম্যাক্সিমাম ইমাম সাহেব আসরের নামাজের সুন্নাত 4 রাকাত পড়ে না। আপনারা খেয়াল করে দেখবেন, এশারের 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে না, হুট করে মসজিদে ঢুকে 4 রাকাত বন্ধ জামাত পড়ায় চলে যায়। এখন আপনাদেরকে আমি আজকে বলে যাই, এই কারণে আজকে সমাজের অবনতি বন্ধু কাটছেই না। ইমাম যদি স্ট্রং থাকতো, ইমাম যদি অপরাধীর সাপোর্ট দিত, চাকরি বাঁচানোর চিন্তা না করতো, তাহলে দেখতেন সমাজের মধ্যে অপরাধ উঠে যেত। ইমাম সাহেবেরা চাকরি বাঁচানোর জন্য লেয়াজু মেনটেন করে কি করে না? আমার দিকে তাকানো বন্ধু, আপনাদের এলাকায় হয়তো নাই, আমি দেখেছি অনেক ইমাম সাহেব
আরো বেশি আছে। আপনারা সবাই সামাজিক ভাবে বৈঠক করবেন। আমি আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে যাই, শুধু সার্টিফিকেট থাকলে চলবে না, হাদিসের উপর কোরআনের উপর বন্ধ। সার্টিফিকেট থাকলে এলেম থাকলে শুধু চলবে না, একজন ইমাম হওয়ার জন্য তার মধ্যে আমল ও শর্ত, তার মধ্যে আমল থাকতে হবে, সফটনেস থাকতে হবে। এবং বন্ধু, ইমাম হওয়ার জন্য সবচেয়ে বড় যেই জিনিসটা দরকার, সেই গুড ক্যারেক্টার সম্পূর্ণ সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে। শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলে হবে না। যদি আপনি সার্টিফিকেট খুঁজেন, তাহলে বন্ধু আপনি কি করবেন, সঠিক জিনিস পাবেন না। এই সঠিক জিনিসটা না থাকার কারণেই আজকে সমাজে যুবক ধ্বংস হয়ে যাচ্ছে। বন্ধুরে আমার দিকে তাকান, সুন্নত নামাজ তো এখন পড়েই না ম্যাক্সিমাম লোক। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, 12 রাকাত নামাজ যদি তুমি সঠিকভাবে, সুন্নাত নামাজ ফরজ ওয়াজিব না, এই 12 রাকাত সুন্নাত নামাজ যদি তুমি সঠিকভাবে পড়তে পারো, তোমার জন্য জান্নাতে ঘর আমার আল্লাহ বরাদ্দ রেখেছে, যেটা আমার আল্লাহ নিজেই বন্ধু তোমাকে উপহার হিসাবে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই 12 রাকাত নামাজ, আমার দিকে তাকান, এই 12 রাকাত নামাজ ফজরে আছে 2 রাকাত সুন্নাত। ফজরে আছে কয় রাকাত সুন্নাত? 2 রাকাত। জোহর নামাজে বন্ধু আগের 4 রাকাত সুন্নাত, এবং জামাতের পরে ফরজের পরে 2 রাকাত সুন্নাত। কত হলো? 8 রাকাত। কত রাকাত? মাগরিবে 3 রাকাত ফরজ, পড়ার পরে 2 রাকাত সুন্নাত আছে না নাই? এই হলো 2 রাকাত সুন্নাত, হয়ে গেল 10 রাকাত। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত আছে, এই হলো বন্ধু 12 রাকাত। এই 12 রাকাত সুন্নাত নামাজ সঠিকভাবে পড়ো, তোমার জন্য ঘর জান্নাতি ডিজাইনেবল করে সাজাই রাখতেছে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, নামাজ নামক জিকির এত বড় নিয়ামত, প্রতিদিন শিফট আকারে ফেরেশতা পৃথিবীতে আসে। সকালে একবার আসে, বিকালে চলে যায়, বিকালে একদল আসে, তারপরে চলে যায়। যখন ফেরেশতারা শিফট আকারে আসে, আসার পরে যখন তারা উঠে যায়, আমার আল্লাহ প্রশ্ন করে ফেরেশতাদেরকে, ফেরেশতারা রে বলে দাও আমার বান্দাগুলোকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা সাক্ষী দেয়, আল্লাহ তোমার বান্দাগুলোকে যেও নামাজরত অবস্থায় পেয়েছি, এখন আসার সময়ও নামাজরত অবস্থায় রেখে এসেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজে লাভ না লস? নামাজ এত বড় নিয়ামত, এত বড় অস্ত্র, যে নামাজ আপনার জীবনের গুনাহগুলো কি করে দেয়। আমি মুখস্থ কথা বলার অভ্যাস আমার নাই। আল্লাহ রাসূল বলেছেন, এদিক তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে, সলাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আপনার আমার প্রাণের নবী বলেছেন নামাজের ফজিলত, নামাজ পড়লে লাভটা কেমন হয়। আপনার আমার প্রাণের নবী বলেছেন সলাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন, এই যে দেখেন আমার আঙ্গুল কয়টা, মাঝখানে গ্যাপ আসেনি? আসেনি? ঠিক তেমনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে। ফজরের পরে জোহর পর্যন্ত এই লম্বা একটা গ্যাপ। কথা কন না কেন? জোহরের পর থেকে আসর পর্যন্ত একটা গ্যাপ, আসরের পর থেকে মাগরিব, মাগরিবের পর থেকে ইশা পর্যন্ত একটা গ্যাপ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যদি আদায় করতে পারেন, তার কত কথা যে মনে হয় আল্লাহই জানে। কত কত ওয়াক্ত নামাজ? আমার দিকে তাকান, কত ওয়াক্ত? শিখে যান বন্ধু। আপনি ফজর পড়ার পরে জোহর পর্যন্ত ইনকেস আপনার গুনাহ হয়ে গেছে, কি হয়ে গেছে? গুনাহ হয়ে গেছে। নবীজি জানিয়ে দিয়েছেন, ওই ফজর পড়ার পরে জোহর পর্যন্ত যে গুনাহ করলা, এই ফজর এবং জোহরের মাঝখানে নামাজ 2টা পড়ার কারণে মাঝখানের গুনার কাফফারা হয়ে গেল। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা পর্যন্ত মাঝখানের গ্যাপের মধ্যে বন্ধু গুনাহ, যে সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলি আপনি করেছেন, ওই 5 ওয়াক্ত নামাজের গ্যাপের গুনার কাফফারা হয়ে গেল। এবার আসেন দৈনিক প্রতিদিনের গুনার কাফফারা হয়ে গেল। এবার আসেন বন্ধু, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা। কি? এক জুমা থেকে আরেক জুমা। কিন্তু এখন আপনারা যে ডিজিটাল জুমার নামাজ পড়েন, এই নামাজ দিয়ে ফায়দা হবে না।
খতিব সাহেবকে জিজ্ঞেস করেন মনে কত কষ্ট যদি সত্যিকারের খতিব হয়। বলে হুজুর কেন লাভ হবে না? আমার নবীজি বলেছেন এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে গ্যাপ আছে রে, আপনার এই জুমা এবং পরের জুমা মাঝখানের যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে যত গুনাহ হয়েছে একটি সপ্তাহে, দুই দিকের জুমার কারণে আপনার মাঝখানের গুনাহের কাফফারা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না কেন? তবে কেমনে নামাজটা পড়লে আপনার গুনাহ মাফ হবে এটা একটু বলে দেই, যেহেতু জুম্মার কাছে এসেছি, যেহেতু আমার বিষয়টা আমি আমলের মধ্যে আছি। এদিকে তাকান, এই জুমার দিনটা হলো সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতে উত্তম দিন হলো জুমার দিন। আমার নবীজি বলেছেন সকল দিনের চাইতে উত্তম রূপে জুমার দিনে গোসল করো। গোসল করার পরে সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা পরো, মাথায় টুপি লাগাও, গায়ের মধ্যে সুগন্ধি লাগাও, এবার হেঁটে 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 মসজিদে যাও। আজকে আপনাদেরকে বলে যাই, আপনি চাইলে গাড়ি তুলতে পারেন, অটো তুলতে পারেন, রিক্সা তুলতে পারেন, কিন্তু উঠবেন না। হেঁটে 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 মসজিদে যাবেন, কারণ হেঁটে যত বেশি কদম দেবেন তত বেশি গুনাহ ঝরে পড়বে। আমার নবীজি বলে দিয়েছেন আপনি যদি সবার আগে বন্ধু মসজিদে গিয়ে প্রথম কাতারে বসতে পারেন, আমার রাসূল জানিয়ে দিয়েছে আপনার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দেওয়া হবে। আপনি আসলেন সবার পরে, আপনি আসলেন সবার আগে, বের হবেন সবার পরে। আমি বলে দেই বের হবেন সবার পরে। বন্ধু আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে আপনি সবার আগে মসজিদে যাবেন এবং সবার পরে মসজিদ থেকে আপনি বের হবেন। আপনি বের হওয়ার পরে যখন বন্ধু কদমটা বাড়িয়ে দিবেন, বাড়ির দিকে রওনা হবেন। বাড়ির দিকে যখন রওনা হবেন, আপনার আমার প্রাণের নবী জানাই দিয়েছে বন্ধু আপনার বাড়ি যাইতে যতগুলো কাইক লাগবে, কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আমি নামাজ ওইভাবে পড়তে হবে, তবে টকটকে লাল পাঞ্জাবি পরে যেতে পারবেন না, টকটকে লাল গেঞ্জি পরে যেতে পারবেন না, টকটকে লাল শার্ট পরে যেতে পারবেন না, কারণ একবারে টকটকে লাল কাপড় ইমানদার পুরুষের জন্য মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। একটা জুমা থেকে আর একটা জুমা, এবার আমি চলে যাব বন্ধু ও রমাদানু ইলা রমাদান। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন এক রমজান থেকে আর এক রমজানের মাঝখানে আপনার পাবে গ্যাপ থাকবে 305 দিন। কতদিন? এই দিকে রোজায় 30 দিন, ওই দিকে রোজায় 30 দিন, 60 দিন চলে গেল, আরো 305 দিন আছে। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন ওই দিকে রোজা যদি সঠিকভাবে রাখতে পারো, এই দিকে রোজা যদি সঠিকভাবে পালন করতে পারো, তাহলে তোমার মাঝখানে যে 305 দিনে গুনাহ হয়েছে, এই 305 দিনের গুনাহ কাফফারা হয়ে যাবে। তবে শর্ত হলো মুকাফফিরাতুল লিমা বাইনাহুম ইদাতুনিবাতিল কাবায়ের। শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে নামাজ পড়লে লাভ না লস? লাভ। মানে 5 ওয়াক্ত নামাজে দৈনিক ছোট গুনাহ মাফ, এক জুমা থেকে আরেক জুমার কারণে এক সপ্তাহের গুনাহ মাফ, এক রমজান থেকে আরেক রমজানের কারণে 1 বছরের গুনাহ মাফ। তাহলে আপনার আমলনামায় গুনাহ থাকার সুযোগ আসেনি। এই জন্য আপনার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন হক্কানি একজন আলেমকে ভালোবাসা, তার সাথে প্রেমের বন্ধন তৈরি করে রাখা। কারণ আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে পড়ুন আল্লাহু আকবার। ওয়াজ কি মজা লাগে? আমার কাছে তো ওয়াজ করতে সেই লাগতেছে। সবার কাছে ভালো লাগে? আপনাদের এই বিষয়গুলো জানা দরকার না? কথা বলেন, জানা দরকার আছে কি? সবচেয়ে সুন্দর জামা পরবেন, বাচ্চাকে শিখাবেন, সাথে করে নিয়ে যাবেন। বাচ্চাকে আজকে থেকে আমি বলে গেলাম আপনাকে পাঞ্জাবি পড়াবেন, কারণ পাঞ্জাবি পরে নামাজ পড়া অতিরিক্ত সুন্নাহ। যেই ব্যক্তি একটা সুন্নাত আমল করে কবরে যাবে, তাকে কাল হাসরের দিন 100 শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে ঢোকানো হবে। আপনি কেন গেঞ্জি পরে মসজিদে যান?
আপনি কেন আজকে গেঞ্জি পরে মাহফিলে চলে আসলেন? আপনার ঘরে পাঞ্জাবি নাই? সবার ঘরে পাঞ্জাবি আছে। কেন চলে আসলেন আজকে? কারণ ওই যে শিক্ষা নাই, চর্চা নাই। আপনার সভাপতি সাহেব, আপনার এলাকার যে মসজিদ আছে, মসজিদের খতিব সাহেবকে বলে দিবেন, এটা আমার বলা উচিত না, বলে দিবেন এখনকার খুতবার যে আলোচ্য বিষয় আছে ওই বিষয়টাও রাখবে। পাশাপাশি মানে আমাদের যে সময় উপযোগী, যোগ উপযোগী যে নষ্ট জায়গাগুলো, এই নষ্ট জায়গাগুলো নিয়ে এক একটা শুক্রবারে, এক একটা জুমার দিনে এক একটা আলোচনা করতে বলবেন। তখন দেখবেন আপনার সমাজের পরিবর্তন আসবে। অন্যথায় কিন্তু পরিবর্তন সম্ভব না। যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। আপনি যত নষ্ট কাজে যুবকদেরকে পাবেন, ভালো কোনো কাজে ওদেরকে ডেকে পাবেন না। আপনি কথা কি ভুল বললাম? আমার কথা কি ভুল হয়েছে? আপনাদের খারাপ লাগছে? আমার দিকে তাকানো বন্ধু, নামাজ এটা এত বড় নিয়ামত, আপনার সব পুরো জীবনটাকে নিয়ামতে পরিপূর্ণ করতে পারে বন্ধু। আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছে, কারো বাড়ির আঙিনায় যদি পুকুর থাকে, কি থাকে? পুকুর, নদী, খাল, জলাশয় থাকে। ওই পুকুরের মধ্যে একটা মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে না? 5 বার গোসল করলে শরীরে যেমন ময়লা থাকবে না, আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে রে, ওই হাদিসের সূত্র ধরেই বলছি, তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জড়ে জড়ে পড়ছে। এবার আপনার আমার প্রাণে নবী বন্ধু এই অবস্থা দেখে গাছের ডাল ধরলেন, আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর হাজির হলো। আমার নবী বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো, শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি শুষ্ক হয়ে জড়ে জড়ে পড়ে, আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সিজদাটা লাগাইয়া দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে। তাহলে নামাজের দরকার আছে না নাই? অলসতা দেখাইয়া, বিভিন্ন অজুহাত দেখাইয়া নামাজ ছাড়বেননি? আরো জোরে কোন ছাড়বেন? বন্ধুরে আমার, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি এমন কেমন ভাবে নামাজ পড়তো দেখেন, কেমন তাকওয়া ছিল ওনাদের মধ্যে। তিনি বন্ধু কমপক্ষে 40 থেকে 50 বছর পর্যন্ত তিনি ইশারের নামাজের ওযু দিয়ে ফজর পড়তো। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা। তাহলে এইভাবে নামাজ পড়ার চিন্তা করবেন তো। নামাজের দরকার আছে না নাই? নামাজ মানুষকে জীবনের গুনাহ থেকে, সব কাজ থেকে বাঁচায় রাখে। যদিও গুনাহ হয়, গুনাহ মাফের জন্য সহযোগিতা করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা যখন জিকির করার জন্য মালিকের দিকে হেঁটে হেঁটে আসো রে, আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছে, আল্লাহ আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে। তার মানে হলো, আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যত আপন করে পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও দ্রুত আপনাকে আমাকে আপন করে নেয়। আজকে আমরা এই সামিয়ানার নিচে বসেছি বন্ধু, অত্যন্ত নরমাল একটা সামিয়ানার নিচে, ঠিক কিনা বলেন? বলে হুজুর নরমাল বললেন কেন? আপনারাই বলেন এটা জান্নাতের বাগান। নরমাল বলার কারণ হলো হাদিস শরীফের ভাষার দিকে তাকাইয়া আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, ও শাহরাস্তি, নোয়াগাঁও, বিশারার আমার ভাই, আমার বাবারা, শোনো, আমার নবীজি জানিয়ে দিয়েছে, কেউ যদি পৃথিবীর কোনো নরমাল জলসায় বসে বসে মাওলার জিকির করে, আমার আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে কেউ যদি প্রশ্ন করে, হুজুর আপনি বলে দেন এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি করে, আমি উত্তর দিয়ে দিব, আমার মালিক আমাদের জিকির করে। কারণ আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জিকির করলে লাভ না লস? আরো জোরে কন্যা,
লাভ না লস? এত বেশি লাভ রে বন্ধু। আমার নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও, ওই জান্নাতের বাগান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই জান্নাতের ফলটা কি গো নবী? আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লোহ কলম সৃষ্টি যাহার অসিলা, আরশ কুরসি লোহ কলম সৃষ্টি যাহার অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বেন কিনা? এবার আসেন বন্ধু, হজ সবার জীবনে নসিব হয় না রে। এই জিকির নামাজও কিন্তু আল্লাহর জিকির। নামাজ কি? নামাজ জিকির, এবং এটা বড় একটা আমল। ইমানের এইবার আনার পরে শ্রেষ্ঠ আমল হলো বন্ধু নামাজ। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া, মা বাবার সাথে সৎ আচরণ করা, এবং দিনের জন্য বন্ধু যুদ্ধ করা। আমরা বাংলাদেশের মুসলমান যুদ্ধ করবো নি সভাপতি সাহেব? মাহফিলে তো এনার যুদ্ধ করবো তো থাক দূরের কথা, বাংকার করে মাটিতে ঢুকে যাবে, কিন্তু যুদ্ধের ময়দানে যাবে। আরে ভাই, এত সুন্দর প্রেমের বাগান, জান্নাতের বাগানে এসে বসতে চায় না, কিসের তো অহংকার, কিসের তো আত্মগরিমা। নবীজি বলে দিয়েছেন কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তুমি মনে করছো ফাঁকি দিবা, ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরের সব কিছু প্রকাশ করা হবে, ঠিক কিনা বলেন? ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা সবাইকে কি করেছি আর করিনি সব কিছু আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আসেনি? আরো যারা বলেন আসেনি? ফাঁকি দেওয়ার বন্ধু কোনো সুযোগ নাই। এই যে আপনারা এখানে কেন দাঁড়াইছেন? এই যে আপনারা এখানে যে দাঁড়ায় আছেন, কি জন্য দাঁড়ায় আছেন এখানে? এই আপনারা কথা বলবেন না, আপনারা এই বিষয়টা এখন আপনারা কেউ কথা বলবেন না। আপনারা কেউ কথা বলবেন না, দয়া করে কেউ কথা বলবেন না। আমি এত লম্বা সময় জিকির করছি, জিকির কি আপনাদের কাছে ভালো লাগছে না? ওরে বাপরে বাপ, আমার ডানে বামে সামনে পিছনে কত মোটা মোটা লোক আমি দেখতে পাইতেছি। জবান এত শক্ত। আমি জিকির করছি আর 4-5টাকে পর্যবেক্ষণ করছি। আমার আজকে যে বিষয় দেওয়া হয়েছে, আলোচনার বিষয় কয়েকটা দেওয়া হয়েছে, এর মধ্যে একটা দেওয়া আছে আমল। কি কথা বলেন? কি আমল? এই বোর্ড পকেটে ঢুকা, বোর্ড পকেটে ঢুকাও। এই এটা হাসির জিনিস না, বোর্ড পকেটে ঢুকাও। 365টা রাতের মধ্যে 364টা রাত বাকি আছে, তুমি ওই রাতগুলোতে বোর্ড খাইও। আরে এখানে বৈশা যদি কেউ বোর্ড খাওয়ার ইচ্ছা থাকে, তাইলে এখানে বৈশা তোমার কোনো লাভ নাই। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমি জিকির করার সময় আপনারা অনেকেরই জবান একবারে হামুকের মতো একবারে লাগায় রাখছেন। হামুক দেখছেন না? হামুক বৃষ্টি যখন হয় প্রথম বৈশাখ মাসে, প্রথম যখন পানি হয় দেখবেন মাটি থেকে শামুক বের হয়, এগুলো হাঁসের বাচ্চার খাবার।
ছোট থাকতে কত টোকাই আনছে, মা পাঠাইতো, পানিতে গেলে শামুক 2টা 3টা একসাথে হাঁটতো, মানুষের পায়ে শব্দ পাইলে আপনার এই একদম মুখটা লাগাই ফেলতো। কথা বলেন, এই আপনাদের মাঝে এরকম হামুক্কা মার্কা কিছু মুখ আছে, এটির উপরে আল্লাহর গজব পড়ে রয়েছে। কি পড়ে আছে? গজব। বোঝেন? বোঝেন? মুসলমানের উপর কি বেশি গজব না রহমত বর্তমানে? কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলছে কিয়ামতের পূর্বক্ষণে, এই এটা হাসির জায়গা না, তামাশার জায়গা না, এই আজকেরই ওয়াজের মজলিস, আজকেরই ওয়াজের মজলিস হচ্ছে, আজকের এই জান্নাতের বাগান হচ্ছে বিবেকবানদের জন্য। কার জন্য? বিবেকহীন যারা, সেন্সলেস যারা, এখান থেকে তারা কিচ্ছু নিতে পারবে না। যারা হলো বিবেকহীন, একটা হলো, এটা হলো একটা শ্রেণীর পেশার মানুষ, আর একটা শ্রেণীর মানুষ হলো প্রাউড ফিল করা মানুষ, অহংকারী। কি? অহংকারী মানুষ। এই অহংকারী এখান থেকে কিছু নিতে পারবে না। অহংকারী শুধু এখান থেকে না, তার জীবনে কোনো সময় সে কোনো কিছু নিতে পারবে না। এই একটা কথা বলা যাবে না এখানে। যদি আমি দেখি একজন কথা বলছো, আমার চোখ ফাঁকি দিতে পারবে না তোমরা কেউ। আমি তোমাদের এতক্ষণ তামাশা চাইছি, তামাশা বুঝো? তামাশা দেখছি এতক্ষণ আমি তোমাদের। তোমরা মাহফিলে এসেও মনে করো সিনেমা হল। আপনি দেখেন সভাপতি সাহেব, ছেলেগুলা যে আসতে দেখেন একটার মাথায় টুপি আসেনি। দেখেন এদের কাছে চা দোকান, বাজার, সমনি, পৃথিবীর কোন নরমাল কোলাহল পরিবেশ, ওই পরিবেশের মধ্যে আর আজকেরই জান্নাতের বাগানের মধ্যে ওরা দুটার মধ্যে যে কম্পেয়ার করতে হয়, সে তারা কম্পেয়ারটাই করতে পারে নাই। যে ওটা হলো নিকৃষ্ট জায়গা, আর এটা হলো সবচেয়ে উৎকৃষ্ট সম্মানিত জায়গা। চা দোকানে তুমি যেই পোশাকে, আজকে জান্নাতের বাগানেও তুমি সেই পোশাকে। অদ্ভুত। মুসলমানের পোশাক পরার মধ্যেও আমল, মুসলমানের পোশাক পরার মধ্যেও কি আছে? আমল, সওয়াব আছে, আবার গজবও আছে। এই আমি আবারও বলছি, যাদের আলোচনা শোনার আছে দয়া করে বসবেন আদবের সাথে। এই আবার এখানে দাঁড়াইছো কেন? গেট আউট। আপনারা আমার দিকে তাকান। আমরা বর্তমানে মুসলমানের চরিত্র কেমন হয়েছে জানেন? আপনার কাছে আমি ওয়াজ করে লাভ হবে কি? আমার আগে যিনি আলোচনা করছে উনি কতটুকু গুরুত্বপূর্ণ আলোচনা করছে আপনারা খেয়াল করছেন? কিন্তু আপনাদেরই ওয়াজের ভিতরে কতটুকু মনোযোগ ছিল আমি তো দেখি নাই, আমি তো পাশে বসা ছিলাম। এটা কি শুটিং এর জায়গা যে আসলাম পরিদর্শন করে চলে গেলাম? এটা কি শুটিং স্পট? এটা হচ্ছে একটা ক্লাস। এটা কি? আমি আলোচনা করলাম, ওই যে এক ধরনের একটা গল্পের মতো আর কি। আমি আলোচনা করলাম, জাস্ট টাইম পাস করলাম, আর আপনিও বসে বসে একটু এখান থেকে এই জায়গাটাকে একটু এনজয় করলেন। লাভটা হলো কি? এই মাহফিল দিয়ে লাভ হবে? আপনারা বলেন। আমি গত বছর আপনাদের কাছে আসছিলাম, আপনাদের আগ্রহ দেখে এই বছর আবার আসছি। আমি কিন্তু একবার 2 বছর 2 জায়গায় একবারে যাই না। আমি আপনাদেরকে বলি, আলোচনাটা যদি আপনার মগজে আমি ঢুকাইতে না পারি, তাহলে আমি আলোচনা করে লাভ হবে কি? আল্লাহ রাসূল নিষেধ করেছে, উদাসীন মানুষের কাছে ওয়াজ করে কোনো লাভ নাই। যেখানে তুমি উদাসীন মানুষ পাও সেখানে তুমি ওয়াজ বন্ধ করে দাও, এখানে ওয়াজ চলবে না। আমি দুরূদ পড়ছি, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, অনেকগুলো বিষয় দেওয়া হয়েছে। আমি টপিকস আকারে সবগুলোর উপর একটু একটু করে আলোচনা করার চেষ্টা করব। তবে সবচেয়ে বড় বিষয় হলো, আমরা মুসলমান ঠিকই, বংশগতভাবে মুসলমান, চারিত্রিকভাবে কিন্তু আমরা মুসলমান হতে পারিনি। আপনারা খেয়াল করে দেখেন, আপনি আপনার বিবেকের কাঠগড়ায় দাঁড়ান, আপনাকে কেউ কিছু বলতে হবে না। আপনি আপনার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে দেখেন, সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার জীবনের শুরুটা যেখান থেকে হয়েছে আজ পর্যন্ত আপনি কতটুকু মুসলমানিত্বটাকে আপনি ধরে রেখেছেন। আমরা কি রাখছি ধরে? কথা বলেন, রাখছি ধরে?
রাখি নাই। যদি আমরা ধরে রাখতাম তাহলে আপনাদের এই নোয়াগাঁও বিশারা গ্রামে কি আর মানুষ নাই? কথা বলেন আছে? আমি আপনাদেরকে বলি, আপনাদের এদিকে একটা পূজা মণ্ডপ আছে, হিন্দুদের একটা মন্দির আছে, কালীবাড়ি আছে না? আমি আপনাদেরকে আজকে বলে যাই, শুধু শিক্ষার জন্য বলে যাই, ওদের ধর্মের কিন্তু কোনো ভিত্তি নাই। কি নাই? ওদের ধর্মের কোনো ভিত্তি নাই। ওদের ধর্মের স্রষ্টা হলো শয়তান। কে? আমার বানানো গল্প নয়। এদের ধর্মের স্রষ্টা হলো কি? শয়তান। তাদের ধর্মের স্রষ্টা, তাদের ধর্মকে ক্রিয়েট করেছে শয়তান। এই ধর্মের প্রতি তাদের যে আগ্রহ, আপনারা দেখবেন তাদের যখন পূজা আসে, দেখবেন নারী পুরুষ যুবক যুবতী বৃদ্ধ যে আছে, বৃদ্ধা আছে, দেখবেন তারা, তাদের কাছে তো এটা পবিত্র। দেখবেন তারা তাদের এই কাজটা কি কত আদবের সাথে, ভদ্রতার সাথে, নমনীয়তার সাথে, শৃঙ্খলার সাথে দেখবেন তারা তাদের পুজো উদযাপন করে। কথা বলেন, করে কি করে না? আপনি উন্নত বিশ্বের দিকে তাকাবেন, যদিও তাদের এই ধর্মের কোনো ভিত্তি নেই। এটা আমি আমার মন গড়া কথা বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কাফেরদের সম্পর্কে মেসেজ দিয়েছে। আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে। মাস্ট বি, তাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। আর আমরা যে মুসলমান, আমরা কি? আমরা যে মুসলমান, আমরা আপনারা, আমরা কি? আমরা ইসলাম ধর্মাবলম্বী না? আমরা মুসলমান, আমাদের ধর্ম কি? ইসলাম ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বেঈমান কাফেরদের ঠিকানা কোথায়? কথা বলেন কোথায়? জাহান্নাম। আর আপনাদের, আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা বিশ্বাস করেছি, আমাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন করেছে। আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। বলেছে কে? ঈমানদারদের প্রকাশ্য দুশমন কারা? বেঈমান কাফেররা। কারণ তাদের ধর্মের কোনো ভিত্তি নেই। তারা চিরকাল থাকবে কোথায়? জাহান্নামে। আর আমাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে রেখেছে। কিন্তু মুসলমানরা কি সবাই মুত্তাকিন? মুত্তাকি হতে পারছে সবাই? মুত্তাকি যদি হতো, আজকে আপনাদের যে প্যান্ডেলটা হয়েছে, এই প্যান্ডেলটার তুলনায় নিশ্চয়ই আপনাদের এলাকায় মানুষ বেশি। মানুষ কার আগে কে আসবে সেটার জন্য মানুষ কি করত? কম্পিটিশন করত। করত কি করতো না? মানুষের মধ্যে আলাদা একটা কম্পিটিশন থাকতো যে আমরা কার আগে কে আজকে মাহফিলে যাব। ঠিক না বলেন? কারণ এই প্রোগ্রামগুলো আমাদের বাংলাদেশে শীতের সিজনে হয়, গরম হইলে কিন্তু এই প্রোগ্রাম করা যায় না। বেঈমান কাফেরদের ঠিকানা কোথায়? জাহান্নামে। আজকে আমাদের ছেলেরা, বিশেষ করে পুরো বাংলাদেশের যে ছেলে মেয়েরা, আপনাদের কাছে কেমন লাগে জানি না, ওরা 100% পথভ্রষ্ট হয়ে গেছে। এরা 100% পথভ্রষ্ট। এটা আপনার এলাকায় বলেন, আমার এলাকায় বলেন, বাংলাদেশের যেখানে যান, বলে হুজুর কারণ কি? কারণ হলো এটা। কারণ হলো কি? এই মোবাইলে ঢুকে থাকতে 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 আল্লাহর কথা, রাসূলের কথা, দুনিয়ার কথা, আখিরাতের কথা, জীবনের শুরুর কথা, এখনকার কথা, শেষের কথা, সব কথা ভুলে গেছে। কেন? এটার মধ্যে যা আছে সব বেঈমান কাফেরদের সংস্কৃতি। কার? সব এটার মধ্যে কার আছে? বেঈমান কাফেরদের। কার? কথা বলেন। এই বেঈমান কাফেরদেরকে আমরা ধারণ করতে করতে, লালন করতে করতে এখন তাদের সংস্কৃতি, তাদেরটাকে আমরা চর্চা করছি কন্টিনিউয়াসলি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।